জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করছেন, মুক্ত মুক্ত রাখছেন। এরপরে কোরআন শিক্ষার এক মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সেটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। বহুত বড় নেয়ামত। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা কোনোদিন একত্রিত হইতে পারতাম না। তো ঠিক আছে ভাই, আমরা এই কথা সকলেই জানি, এটা প্রসিদ্ধ হাদিস খুব, যে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। তো এই জন্য ভাই বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিছেন। হুম, ঘরে বসেই হ্যাঁ, এক একজন এক এক জায়গায়, অথচ সবাই একত্রিত হইতেছে এক জায়গায়। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মস্ক করেছিলাম কোন হরফ পর্যন্ত, কারো মনে আছে? মনে থাকলে বলেন তো। রাল পর্যন্ত। রাল পর্যন্ত, মাশাআল্লাহ। স্ক্রিন শেয়ার আশা করি দেখা যাচ্ছে। রাল পর্যন্ত। তো আমরা ইনশাআল্লাহ, আমি একবার পড়তেছি, শুধু হরফের নামগুলি বলবো। আলিফ, আ এ ও, আন ইন উন, বা বা বি বু, বান বিন বুন, তা তা তি তু, তান তিন তুন, তা তা থি থু, তান থিন থুন, জি জা জি জু, জান জিন জুন, হা হা হি হু, হান হিন হুন, খ খ হি হু, খন খিন খুন, দাল দাদিদু, দান্দিন্দুন, রাল রাদিদু, রান্দিন্দুন। জি, একবার বলে দিলাম, আরেকবার একটু স্মরণ করে দেওয়ার জন্য। বাকি আপনাদের কাছ থেকে এখন পড়ে নেবো ইনশাআল্লাহ, আপনারা বানান করে করে বলবেন। হ্যাঁ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, এইভাবে। হ্যাঁ, তো কারা তৈরি আছেন পড়া শোনানোর জন্য হাত তোলেন মেহরবানি করে। আমি খুব দুঃখিত, আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আহ, মানে আমার সুযোগ মতো আসলে খুবই ব্যস্ত ছিলাম। এর মাঝে শুধু 4 ভাইয়ের পড়ার ফিডব্যাক দিতে পারিনি আমাদের গ্রুপে। মেহেদী হাসান ভাই, এরপর হচ্ছে মিজানুর রহমান, সম্ভবত মিজানুর রহমান ভাই, মোহাম্মদ সাবির ভাই, আর আমাদের রকি ভাই আর কি, মনিরুজ্জামান রকি ভাই। এই, আচ্ছা মেহেদী ভাই আসেন, মেহেদী হাসান ভাই, আমি যে হরফটা ইন্ডিকেট করবো আপনি সেটা সেটা পড়বেন। হ্যাঁ, জি। যে এটা বলেন। তা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, রাল, সরি, রাল, রাল, রাল জবর দা, রাল জের রি, রাল পেশ দু, রাজি দু, রাল দুই জবর রান, রাল দুই জের রিন, রাল দুই পেশ জুন, রান দিন জুন। হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সবাই মারহাবা বলেন, অনেক চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। মাশাআল্লাহ। জি মেহেদী ভাই,
অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। মশক করতে থাকেন, ইনশাআল্লাহ আরো ভালো হবে। আমাদের আমাদের সাফাতুল ইসলাম, সাফাতুল আসসালামু ইসলাম ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা বলেন। জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। ভাই মাশাআল্লাহ, এই জি তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে উচ্চারণের স্থল আমরা যেটা বলছিলাম। বাকি আমরা এটাও শিখেছিলাম হারকাতের নিয়মে, যে হারকাত এক জবর এক জের এক পেশকে বলা হয় হারকাতের হারকত। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাই না? তাই শিখছিলাম না আমরা জি। তখন। আমরা জিমে জিমে যখন আমরা জবর দিব, জবর, তখন জিম জবর যা, হারকাতের উচ্চারণ করতে টান হবে না। জের দেব, জিম জের জি, পেশ দিব, জিম পেশ জু, যা জি জু, যা জি জু, কোনো টান নাই। হ্যাঁ, যা জি জি জু, এরকম কোনো টান হবে না। যা জি জু, ঠিক আছে? জি সরাসরি জাজিজু। যা জি জু, হ্যাঁ, যেইভাবে বলেন, কিন্তু টান দেওয়া যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। যে এখন এটা বলেন। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। মাশাআল্লাহ। এই তানবিন দিয়ে বলেন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। এরপর পরে কোনটা? এই যে যেটা হা। মার্ক করছি, যেটা মার্ক। ও আচ্ছা। হ্যাঁ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। জি জাল, জা জবর বলেন জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। ভাই। এটা জা আমরা এটা কি যা পড়ছিলাম, এর আগেরটা কি মনে আছে? এর আগেরটা দাল, এই যে লেখা বাংলাতে দাল, এই পরেরটা এখানে রাল, শেষে লাম আছে, নামে নামে। হ্যাঁ, জি আমি ভাবে রাল, জাল রাল জবর রা, রাল জের রি, রাল পেশ রু, রা রি রু। ঠিক আছে, জি জাযাকাল্লাহু খায়র। এমনি আপনার আলহামদুলিল্লাহ উচ্চারণ খুব সুন্দর হয়েছে। আল্লাহ পাক আমাদের শাফাদুল ইসলাম ভাইকে কবুল করেন, আমিন। ধন্যবাদ। আচ্ছা, এরপর আমাদের সাব্বির ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা বলেন। মার্ক খ, করতে দেখতে পাচ্ছেন? জি জি জি। খ, জি, খ জবর খ, খ জের খে, খে, খ পেশ খো, খ খে খো। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খন, খন খিন খন। মাশাআল্লাহ। এই তো, এর আগেরটা বলেন। হা জবর হা, হা জের হে, হা পেশ হো, হা হে হো। হা দুই জবর হান, হা দুই জের হেন, হা দুই পেশ হন, হান হেন হন। মাশাআল্লাহ, এই তো জাযাকাল্লাহু খায়র। আল্লাহ পাক সাব্বির ভাইকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফলতা দান করেন, আমিন। আমিন। সবাই চুপচাপ কেন?
কেউ তো আমিন টামিন কর না। সাফাতুল ইসলাম ভাইয়ের জন্য বললাম, আমিন। সবার জন্য দোয়া করবেন। আমিন, মাশাআল্লাহ। এই তো, আনালে মনে মনে হবে তো ঘুমায় আছেন। আমি এত এগুলো বলি আসলে যাতে আপনারা একটু সাউন্ড টাউন করেন। ঘুম নাই আমাদের। এখন হাবিবুর রহমান ভাই আসেন জি দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেটা বলেন। কোনটা? আচ্ছা, এই যে এটা এখানে ইন্ডিকেটর যেখানে আছে। ঠিক আছে। ধাল, দাল জবর দাল, দাল দাল ঝির দি, দাল পেশ দু, দাদি দু, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই ফেশ ধুন, দান দিন ধুন। হ্যাঁ, দাল জবর কি বলছিলেন? দাল জবর দা, জি। দাল দুই জবর দান, হ্যাঁ, দুই জবর না, এক জবর। এক জবর হলে কি হবে? আমি যেটা দাল লিখেছি। দাল জবর দা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। তো ডালটাকে আমরা অত্যন্ত স্বাভাবিক ভাবে, দাদার মতো স্বাভাবিক ডাল, অত্যন্ত স্বাভাবিক, এটাকে আমরা দাল, ধাক্কাও দিব না, যাতে ঢালও না হয় আবার ডালও না হয়। ডাল আমরা যেটাকে বলি ডাল, চাল ডাল, খিচুড়ির সাথে যেটা খাই ডাল, মানে ডাইল ডাইল, জি বুঝছেন? ওটা জানি না হয়। ঢাইল। আবার ঢাল, আচ্ছা, ঢালও জানি না হয়। ঠিক আছে ইনশাল্লাহ। ডাল, ডাল হাঁটু, জি হ্যাঁ হাঁটু ভাঙ্গা দম আমরা তো চিনি সবাই, এটা। হ্যাঁ, হ্যাঁ, দা, ডাল, এই অত্যন্ত স্বাভাবিক ডাল। ডাল, ঠিক আছে ইনশাল্লাহ। যে এরপরে ভাই বলবেন এটা, জি এটা কোনটা? হ্যাঁ ইনশাআল্লাহ বলে। বলেন। সা, সা জবর সা, সাজির সি, সাফিশ সু, সাসি সু, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই ফিশ সুন, সানসিন সুন। মাশাআল্লাহ, এই তো, জাযাকাল্লাহু খায়র, অনেক সুন্দর হয়েছে ভাই। ছায়ের ক্ষেত্রে কি কি কাজ করতে হয় একটু বলতে পারবেন ভাই? আমরা কি কি কাজ শিখছিলাম? জি তা হ্যাঁ উচ্চারণের সময় বলতে কি কি পারবো। কাজ করতে হয়? হ্যাঁ বলেন। জিহ্বার আগা, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। মাশাআল্লাহ, 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 সবাই মাশাআল্লাহ বলেন। অনেক সুন্দর হয়েছে। কেউ যদি না বুঝতে পারি মাশাআল্লাহ। তারা এখন নোট করে রাখতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহু খায়র সবাই রেসপন্স করার জন্য। হ্যাঁ, তো এই আর কি। মাশাআল্লাহ ভাই। এটাকে তো জি হাবিবুর রহমান ভাই বলছেন না? ঠিক আছে। জি এরপর জি আমাদের হেদায়েতুল, হেদায়েতুল ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের হেদায়েতুলের পরে কি? এটা এখানে তো লেখা ওঠে না। হেদায়েতুল মুন কি? এটা কি? ইনায়েতুল মন্ডল রাব্বি। ও, হেদায়েতুল মন্ডল রাব্বি। আচ্ছা, জুমে আসলে পুরো নামটা ওঠে না। জি, হেদায়েতুল মন্ডল রাব্বি ভাই, আপনি এটা বলবেন। এটা দাল, সরি এটা না? হ্যাঁ হ্যাঁ। হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। মাশাআল্লাহ, এটা বলেন। হলুদ ইন্ডিকেটর। জাল, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু, জাল দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। মাশাআল্লাহ। জাল উচ্চারণের সময় আমরা কি কি কাজ করি মনে আছে? চারটা। হ্যাঁ শুনলাম মনে আছে। হেদায়েতুল মন্ডল ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, জাল উচ্চারণের ক্ষেত্রে না, হুম,
জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে নরম মাশাআল্লাহ। আওয়াজ, হ্যাঁ যদি প্রথম দুইটা কাজ আমরা করি তো অটোমেটিক নরম আওয়াজ হয়। তো সবাই মাশাআল্লাহ বলেন এখনো, আমি তো শুনি নাই। মাশাআল্লাহ। 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 আল্লাহ পাক ভাইকে উত্তম বিবি দান করেন, আমিন। 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 হেরাজুল ভাই তো বিয়ে করেন নাই, করছেন? বলবে ওস্তাদ জি। না স্টুডেন্ট। তো ঠিক আছে, তাহলে দোয়া ঠিক আছে। জাহিনুল ইসলাম বলবে। জাহিনুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ একটু পরে শুনতেছি ইনশাআল্লাহ, এই তো এখনই শুনবো জাহিনুল ইসলাম। ঠিক আছে। তো আমরা এই যে রালের ক্ষেত্রে নরম আওয়াজের কথাও কিন্তু বলা হয়েছে এই কারণে যাতে কারো শক্ত না হয়। হ্যাঁ, তো এটা উচ্চারণের ক্ষেত্রে একটু শক্ত মনে হয়েছে, তো এটা খেয়াল করবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, জিহ্বাটাকে সামনে বের করে দৃশ্যমান করব, আয়নার সামনে নিয়ে ওটাকে উপরের দাঁতের সামনের যে দুইটা আগার সঙ্গে লাগাই দেবো, জিহ্বার আগা দাঁতের আগা। রাল রালিলু রানদিনদুন, ঠিক আছে ইনশাল্লাহ। এটা এই যে প্রতিদিন বিগত যে হরফগুলি যাচ্ছে সবগুলি কিন্তু প্রতিদিন মস্ক করবেন। হ্যাঁ, এটা মস্কের উপর না রাখলে কিন্তু হবে না। আমি আচ্ছা আপনারা পারবেন কিনা এটার ব্যাপারে নিশ্চয়তা না দিলেও মস্ক যদি কেউ না করেন তাহলে আপনি পুরোপুরি ভুলে যাবেন, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। মস্ক যদি কেউ না করে তো সে পুরোপুরি ভুলে যাবে, এতটুকু নিশ্চয়তা আমার কাছে আছে, বুঝতে পারছেন? তার মানে আমাদের কি করতে হবে বুঝতে পারছেন? আমাদের করণীয় কি? মস্কের উপর থাকতে হবে প্রতিদিন, কমসে কম যদি 15 মিনিট হয় তাও ইনশাআল্লাহ প্রতিদিন চালিয়ে যেতে হবে, কমসে কম 15 মিনিট হইলেও। ঠিক আছে ভাই, আল্লাহ পাক তৌফিক দান করেন। জাহিনুল ইসলাম জাহিন জারিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আনলিমিটেড, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমাদের কি জারিফ নাকি? জারিফ বাবু? জাহিন। ও জাহিন, মাশাআল্লাহ। হ্যাঁ জাহিন, তুমি এটাকে বলবা। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, মাশাআল্লাহ জাজিজু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে তানবিন। দুই জবর জিম দুই জের জিম, জিম দুই পেশ জুন, জান জিম জুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। অনেক সুন্দর হয়েছে না ভাই, আপনারা কি বলেন? জি সুন্দর হয়েছে, ছোট বাচ্চা খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন একটা ছোট বাচ্চা যদি পারে তা আমরা কেন পারবো না, তাই না? জি। এই জন্য গতকালকে না পরশু দিন বলতে চাইছিলাম যে আমাদের নিজের জিহ্বার উপর কন্ট্রোল থাকতে হবে। হ্যাঁ, নিজের জিহ্বার উপর আমি যাতে জিহ্বা যেরকম ইচ্ছা এরকম নাচতে পারে এরকম যোগ্যতা থাকতে হবে। এর মানে এই না যে ঘরের মধ্যে আবার জিহ্বাকে চালায় দেবো তলোয়ারের মতো, খবরদার। হ্যাঁ, এই যে আল্লাহর কোরআন পড়ার ক্ষেত্রে জিহ্বার উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। হ্যাঁ, যাতে আমি জিহ্বার আগায় উপরে উঠাইতে পারি ইচ্ছা মতো তালুর, আর যেখানে সেখানে লাগাইতে পারি যখন যেখানে ইচ্ছা হবে। আর জিহ্বার গোড়া জানি উপরের দিকে উঠাইতে পারি, জিহ্বার মধ্যখান জানি উপরের দিকে লাগাইতে পারি। এই ধরনের বিষয়গুলো আমাদের আয়ত্তে থাকতে হবে ইনশাআল্লাহ। অন্যথায় কিন্তু যারা বিবাহিত তারা বেশি দিন টিকতে পারবেন না, যারা অবিবাহিত তারা তো আগেই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যদি জিহ্বাই কন্ট্রোলে না রাখতে পারেন, মুখের উপর যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে বাকিগুলি দূরের কথা। আল্লাহ ঠিক আছে, আমাদের নিয়ন্ত্রণ তৌফিক দান করুক। আমিন আমিন। নিজেদের জিহ্বার উপর মুখের উপর যথেষ্ট দখল থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। এরপর আমাদের আর কেউ শোনাবেন নাকি? জারিফ। আর কে? তৌফিক আহমেদ। জারিফ। আমাদের তাওফিক আহমেদ ভাইয়ের কাছে শুনছি আলহামদুলিল্লাহ। আমাদের কায়সার ভাই থেকে সর্বশেষ শুনি। কায়সার ভাই, জারিফুল ইসলাম শোনাবে। জারিফুল ইসলাম। আসসালামু আলাইকুম। জারিফুল ইসলাম থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো, শেষের দিকে শুনবো ইনশাআল্লাহ। কাছের সমস্যা হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কাসের ভাই, হ্যাঁ বলেন। এটা বলবেন। দেখতে পাচ্ছেন? জিম জবর যা, জিম জের জি, না এটা দেখেন তো। জিম
এটা ওকে, হা, হ্যাঁ। এখানে তো দুইটা দেখা যাচ্ছে, একটা হা আর একটা জাল। না, দেখেন আমি ইন্ডিকেটর দেখেন লাফাচ্ছে কোথার উপর, এটা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজি জু, জাল মাশাআল্লাহ। দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ দুন, জান দিন দুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, এটা এটা বলেন, এটা দেখেন ইন্ডিকেটরটা কোথায় আছে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো শুনাইছেন। যারা হাত তুলে আছেন তারা হাত তুলে রাখতে পারেন ইনশাআল্লাহ, তারা নামায়েন না। ইনশাআল্লাহ শুনবো সামনে ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে আরো শোনার সুযোগ থাকবে, আরো শোনার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে একসাথে সবার পড়া শুনতে পারতেছি না, বাকি সামনে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হতাশার কোনো কারণ নেই। ক্লাস শেষে অল্প সময় পাবো, তখন শোনার চেষ্টা করবো। হোয়াটসঅ্যাপ তো আছেই, হোয়াটসঅ্যাপ বেশি বেশি পড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমিও চেষ্টা করবো বেশি বেশি। আহ, হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, খ মানে খ জবর খ হবে নাকি খা হবে, মানে আকার হবে কি? নো 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 নো, আকার হবে না। খ, এখানে দেখেন খ লেখা, তাই না? জি জি। এই যে আমি প্রথমে বলছিলাম খ বলেও কিন্তু খা জানি না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে হা, হায়ের পর পর তালে তালে খা বলে, না, খ, খ, ঠিক আছে মা- ইনশাআল্লাহ। মানে খ এর উপরে মানে যখন জবর হবে তখনও কি ক্ষয় হবে? তখন ক্ষয় হবে, মানে আরবিতে খা বলতে তো কোনো শব্দই নাই। জি জি জি, এটাই জানার ছিল আর কি। হ্যাঁ, আরবিতে খা বলতে কোনো শব্দই নাই, কোনো বর্ণই নাই, কোনো কিছুই নাই। জি, জি জাযাকাল্লাহ খাইর। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা পরবর্তীতে যাই। তো পরবর্তী দেখেন আমরা এই পর্যন্ত শিখছিলাম, তাই না? এই জাল পর্যন্ত। এর পরবর্তী যেটা আজকে এখান থেকে শুরু করব, দেখেন ডালের সঙ্গে এটা কি পার্থক্য দেখতে পাচ্ছেন? ডালটা ছিল একটু বেশি বাঁকানো, আর রটা হচ্ছে একদম স্ট্রেট অনেকটা, তাই না? জি অনেকটা কম বাঁকানো আর কি। তো এইটা হচ্ছে একটা টেকনিক বোঝার। ডালটা একটু বেশি বাঁকানো থাকে আর রটা একটু আহ, অনেকটা সোজা থাকে। আরেকটা টেকনিক হলো, আমরা ইংলিশে আপনার আহ ইংরেজি হাতের লেখা তো আমরা জানি, তাই না? উপরে 3 ঘর, সরি উপরে 2 ঘর কিছু, নিচে 2 ঘর, এরকম আছে না? জি তো ঠিক আরবির ক্ষেত্রেও এরকম। তো দাল যেটা, মনে করেন এটা, এটা হচ্ছে দাগ, তো দাল সবসময় এই দাগের উপরে হবে, ঠিক আছে? আর র হবে এখান থেকে নিচে, বুঝতে পারছেন? জি হুজুর। আমার কথা কি বুঝতে জি গেছে? এই জি হলো হুজুর, দাল, বুঝতে পারছি। কথা বলতাম হুজুর। এই হচ্ছে র। হ্যাঁ, এটা হচ্ছে দাল, এটা হচ্ছে র, বুঝতে পারছেন? এই তো কেউ যেন কনফিউশনে না পড়ি এই দুটো বিষয় নিয়ে। এখানে দেখেন বাংলা র, র লেখা দেখেই বুঝতে পারতেছেন। আমরা বাংলা র যেরকম করি হুবহু জি ওইরকমই র, হুবহু ওইরকমই র। তাইলে আমাদের মাখরাজ থেকে মানে উচ্চারণ স্থল থেকে হয়ে যাবে তো এইভাবে উচ্চারণ, ঠিক আছে? তবে আমরা যেটা বাংলা বা ইংলিশে পড়ি নাই সেটা আরবিতে আছে, যে কিছু হরফ আছে মোটা, কিছু হরফ আছে পাতলা। আরবিতে এরকম আপনার কি বলে, কয়টা হরফ, প্রায় 7টা হরফ আছে এরকম, সদ পদ গইন খ কফ। এটা আমরা আস্তে আস্তে শিখবো সামনে। এর বাহিরেও র এবং লাম নামে আরেকটা হরফ আছে যেটা সামনে শিখবো। বাকি র আপাতত দেখেন, এই রটা কোনো কোনো সময় মোটা হয়, কোনো কোনো সময় পাতলা হয়। এই বিষয়টা আমরা সামনে শিখবো, জাস্ট আপনাদের কানে একবার বাজায় দিলাম যাতে
পরবর্তীতে এটা সহজ মনে হয়, যে এর আগে শুনছেন, পরিচিত জানে মনে হয়। কোনো কোনো সময় মোটা, কোনো কোনো সময় পাতলা। তো মোটা পাতলার বিষয়টা আসলে পার্থক্যটা কি? মোটা পার্থক্য হলো আসলে যে সমস্ত হরফ মোটা ওগুলোর ক্ষেত্রে আমাদের জিহ্বার গোড়াটা উপর দিকে উঠবে, আর যেগুলো হরফ পাতলা বা চিকন ওগুলোর ক্ষেত্রে জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। এই তো এটাকে আমাদেরকে একটু মস্ক করে আনতে হয়, এটা সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাকি আমরা যদি এই র এর উচ্চারণটা বাংলা র এর মতো করি, তাহলে আমাদের যে উচ্চারণের স্থল, এটা যে মাখরাজ বা উচ্চারণের স্থল সহি, ওটা থেকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তা আমার সঙ্গে বলেন, র র র র র হ্যাঁ, মাশাআল্লাহ। তো দেখেন এখানে আমি এইটাই আসলে আপনাদের মুখ থেকে বের করতে চাচ্ছিলাম, যে এই র এর ক্ষেত্রে শুধু একটা বিষয় একটু ভালোভাবে নজর দিতে হবে, সেটা হচ্ছে তাকরার যেন না হয়। তাকরার জিনিসটা কি? তাকরার জিনিসটা হইলো, একটু আগে যে ভাই হুন্ডা হুন্ডা বাজাইলেন, র এরকম আওয়াজ করলেন না? ভটভটি চালাইলেন একটু আগে, টলার এরকম তাকরার জানি, মানে অর্থাৎ বারবার জানি বাড়ি না খায়। বুঝতে পারছেন? শোনা যায় না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি হুজুর, শুনতেছি। আচ্ছা, জি। তো বিষয়টা কি বুঝতে পারছেন? তাকরার মানে কি বারবার বাড়ি খেতে পারবে না, র এরকম জানি না হয়। র একবার বাড়ি খাবে, শুধু একবার, জিহ্বার আগে উপরে একবার বাড়ি খাবে। র বলেন, র র র র র র মাশাআল্লাহ। তো এই দেখেন, আমরা বলছিলাম যে আরবি হরফ তিন ভাবে পড়া যায়, একটা হচ্ছে টান ছাড়া, কম টান, বেশি টান। তো টান ছাড়া তো আলিফ আর হামজা, এই দুইটা নির্দিষ্ট, টান ছাড়া কোনো টান নেই। বাকি সবগুলো হচ্ছে টান হবে, কোনোটা কম কোনোটা বেশি। যেগুলোতে একটা বর্ণ লাগে লিখতে সেগুলো কম টান, যেগুলোতে একটার বেশি লাগে সেগুলোতে বেশি টান। তো দেখেন এই রতে তো কমসে কম 3-4টা বর্ণ লাগছে, তাই না? এই র বানান লিখতে এখানে এখানে কয়টা লাগছে? 3টা না 4টা? একটা একটা কি আমি অপশন তো দেই নাই একটাই? আচ্ছা, একটাই। একটা হইলে তাহলে কম টান হবে না বেশি টান হবে? কম টান হবে। কম টান, কম হ্যাঁ, তো টান একটু হবে। টান দিতেই হবে। র র র তো র এর উপর যখন জবর হবে তখন উচ্চারণটা হবে র জবর র। র জবর র র জবর র র জবর র। র জবর র জবর র র জের রি। র জের রি। এরপর হচ্ছে র পেশ রু। র পেশ রু র রি র রি রু। র র রি রি রু 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 র র রি রু র রি ররি রু র রি রু ররি রু ররি রু র রি রু। ররি রু ররি রু মাশাআল্লাহ। এই তো র দুই জবর রন। র র দুই জবর রন। র দুই জের রিন। র দুই জের রিন। র দুই পেশ রুন। র দুই দুই পেশ রুন রুন। রন রিন রুন। রিন রুন হুম। তো র এর ক্ষেত্রে আমরা কি বলছি, এটা সবাই লিখে রাখতে পারেন, যে তাকরার না করিয়া র বলেন। তাকরার না করে র তাকরার না করিয়া র তাকরার না করিয়া র তাকরার না না করে করিয়া র তাকরার না করিয়া র তাকরার না করিয়া র র রি রু ররি রু
রন রিন রুন, রন রিন রুন, রন রিন রুন। রন রিন রুন। মাশাআল্লাহ। তো এখন আমরা জাহিনুল ইসলামের কাছ থেকে শুনি তো একটু রয়ের উচ্চারণটা। পুরোটা বলবেন, আমি যা বলছি একটু আগে। রয়ের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? জাহিনুল ইসলাম, জাহিন আছেন? র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সরি দুঃখিত, আমি আসলে জারিফকে রাখতে চাইছিলাম। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাশাআল্লাহ। জারিফ আসে, জারিফ ভাই আসেন। এর আগে তো ছোট ভাইয়ের কাছ থেকে নিয়েছি, এখন বড় জন যিনি, জারিফ ভাই আসেন। বাবা আছেন? জি হুজুর, ওস্তাদ জারিফ জাহিদ দুইজনই সমান, জমজ, 8 বছর বয়স। ও তার মানে এখন কি আরেকজন বলছে না ওই একই লোক বলছে? না, আরেকজন বলছে, জাহিনী বলছে, এখন জারিফ বলবে। আচ্ছা জারিফ, মানে জারিফ বলবে। আচ্ছা বলেন জারিফ। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করেন, আমিন। ঠিক আছে, এখন বাবা কি বলবেন? জি আমি বলবো। আর ভাইয়ের নামটা জানতে পারলে ভালো হতো। রফিকুল ইসলাম। হ্যাঁ রফিক ভাই, জি বলেন আপনি। এটা শফিকুল ইসলাম, সরি শফিকুল ইসলাম। যে আপনি এক জবর এক জের এক পেশ দিয়ে, মানে হারকত দিয়ে একবার, তানবিন দিয়ে একবার। র জবর র, র জের রি, র পেশ রু, রি রু, র মাশাআল্লাহ। দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। মাশাআল্লাহ। তো রয়ের ক্ষেত্রে জানি কি করা নিষেধ? তাকরার করা যাবে না। মাশাআল্লাহ। তাকরার মানে জানি কি? এই যে মানে প্রতিশব্দ হওয়া যাবে না আর কি, মোটরসাইকেলের মতো র এরকম হবে না। টলার চালানো যাবে না। টলার চিনেন? টলার, জি টলার চিনি। জি টলার বা হুন্ডা যেটাই বলেন, চালানো যাবে না। আচ্ছা, এরপরে আর সামনে হরফে যায় কি বলেন? এটা তো সহজেই। কেউ খুব আগ্রহ থাকলে শুনতে পারেন, যদি শুনতে চান, মানে খুবই ঝামেলায় আছেন রনিয়া, এরকম কেউ যদি থাকেন, আত্মবিশ্বাস নাই বা পারতেছেন না, এরকম কেউ থাকলে আসেন, এই ভাইকে খুঁজতেছি আমরা। আচ্ছা এরকম কেউ নাই না? সবাই পারেন? মিজানুর রহমান সাহেব আসেন তো। মিজানুর রহমান সাহেব, আপনার কাছ থেকে আসলে হোয়াটসঅ্যাপে পড়ার ফিডব্যাক শোনা হয় না হুজুর, ঠিকই বলছেন। হ্যাঁ ফাঁকি বাকি হচ্ছে আমার, আপনি একটু বলেন, জিজ্ঞাসা করেন হুজুর একটা। এই র দিয়ে বলেন, র র জবর র, র জের রি, র পেশ রু, রি রু। মাশাআল্লাহ। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। মাশাআল্লাহ। এই তো, জাযাকাল্লাহু খাইর। সবাই মাশাআল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এত দোয়া করতেছি, সবাই এত দোয়া দিতেছে, সবার ঠিকানা নিয়ে সবাই ঠিকানা দিয়ে দিবেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে। সে সুন্দরবনে ইনশাআল্লাহ একে অপরের দোয়া কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ সে যার ঠিকানায় মিষ্টি পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে হ্যাঁ, আমাদের মিজান ভাই আরেকটা বলবেন, আরেকটা শুনবো ইনশাআল্লাহ, যেহেতু এটা সা সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু। মাশাআল্লাহ। আচ্ছা, সায়ের ক্ষেত্রে আমরা জানি কি কি কাজ করতে হয়, মনে আছে আপনার? জি মনে আছে। জিহ্বার আগা দাঁতের আগা, হ্যাঁ জিহ্বার আগা দাঁতের আগা, নরম আওয়াজ কম টান, বাকি নরম জিহ্বার আগা আওয়াজ। এই দুইটা জিনিস মনে রাখলে হলো। জিহ্বার আগা দাঁতের আগা, জিহ্বার আগা দাঁতের আগা। জি হ্যাঁ জিহ্বার আগা দাঁতের আগা। তো এখানে জিহ্বার আগা দাঁতের আগা লাগাইলে আওয়াজটা অটোমেটিক নরম হবে। তা তা জবর তা, ঠিক আছে? এটা একটু বেশি করতেছি,
জি কারণ জি জি এগুলিতে সমস্যা বেশি হয়, তো এই জন্য একটু বেশি জোর দিচ্ছি আর কি। হ্যাঁ দাল হা। হ্যাঁ জি জি সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসিসু। তো আয়না দিকে একটু খেয়াল করেন, সাটা ঠিক হয়, কিন্তু সি এবং সু এর ক্ষেত্রে মনে হয় যে জিহ্বাটা নিচের দাঁতের সঙ্গে লাগতেছে, নিচের যে পেটের সঙ্গে লাগতেছে। সাসিসু, সাসিসু। জি জি মাশাআল্লাহ। জি জাযাকাল্লাহু খায়র মিজান ভাই। এরপর আমাদের আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি সামনে আগাই। এরপরে হচ্ছে দেখেন এই রই দালের ক্ষেত্রে যেরকম দালের পরে একটা নুক্তা দিয়েই হরফ চেঞ্জ করতে ফেলাইছি, যেটাকে আমরা জাল বলছি জাল, রয়ের ক্ষেত্রেও এরকম আছে। এই রয়ের ক্ষেত্রেও উপরে একটা নুক্তা দিলে সেটা আহ বাংলাতে আসলে বোঝানো মুশকিল, এরপরও বলি। বাংলাতে হচ্ছে অনেকটা এইখানে লেখা অবশ্যই যা, যদিও এটাকে আমরা ঝা বলি না, ঝা বলি, আসলে এটার উচ্চারণ ঝা না। এটার উচ্চারণটা আমরা এখন আমার সঙ্গে আসেন, সন্দেহ সন্দেহ করবেন। যা, হ্যাঁ যা আম, দাঁতের সঙ্গে সরি দাঁতের সঙ্গে লাগাইয়া পোকার মতো জিজি আওয়াজে। বুঝতে পারছেন? দাঁতের সঙ্গে লাগাইয়া পোকার মতো জিজি আওয়াজে। দাঁতের সঙ্গে লাগবে, পোকার মতো জিজি আওয়াজ হবে। পোকার জিজি পোকার আওয়াজ শুনছেন কিনা? জিজি পোকার আওয়াজ জি শুনছেন যারা বিশেষ করে একটু পাহাড়ি অঞ্চলে কখনো ছিলেন, তারা তো খুব পরিচিত হওয়ার কথা ঝিঝি পোকা। হ্যাঁ এটা গেছিলাম চাকমা ওখানে মারমাদের শুনছি। খুবই প্রিয় খাবার। তো খাগড়াছড়িতে ছিলাম, সেই হিসেবে কিছুটা পরিচয় আছে আর কি। ঝিঝি পোকা আছে মাটিতে থাকে, অনেক আছে গাছে থাকে। তো ওদের একটা আওয়াজ করে এরকম, তাই না? আওয়াজটা জি কি বুঝতে পারছেন? এরকম একটা আওয়াজ করে। তো এরকম হবে পোকার মতো জিজি আওয়াজে। পোকার মতো জিজি আওয়াজে। যা 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 যা। প্রথমে ওই আওয়াজটা করবেন। জিহ্বাটা দাঁতে কোন জায়গায় লাগবে, কোন দাঁতের কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ নিচে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি দেখেন দেখেন দেখেন, এই জাটা মূলত নিচের দাঁতের সঙ্গে লাগবে, নিচের দাঁত। হ্যাঁ এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যারা আমি মিউট করে দিলাম, যারা এই যে হ্যাঁ এখানে একটা কোশ্চেন, অনেক সুন্দর কোশ্চেন করছেন, আরেকটু ক্লিয়ার করা ভালো। আমরা জিমের উচ্চারণ পড়ছিলাম, মনে আছে কি জানি? তালুর সঙ্গে লাগাইয়া দাঁতের সঙ্গে না লাগাইয়া, মনে আছে কারো? তালুর সঙ্গে লাগাইয়া দাঁতের সঙ্গে না লাগাইয়া জিম, এরকম ভাবে পড়ছিলাম। তো জি এই জিমের ঠিক উল্টা। জিমের ক্ষেত্রে কি হয়, কি সমস্যা হয় অনেক সময়? দাঁতের সঙ্গে লাগায় বলতে মানে আপনার অনেক সময় নিচের দাঁতের সঙ্গে লেগে যায়। হ্যাঁ, কারণ উপরের দাঁত তো দাল আছে। হ্যাঁ, আর কোনো নাই দালের মতো। ঠিক আছে, এই দালের ক্ষেত্রে শুধুমাত্র উপরের দাঁতের সঙ্গে জিহ্বা লাগাইতে হয়, কিন্তু অন্য অন্য কোনো হরফের ক্ষেত্রে এরকম নাই। অন্য হরফের ক্ষেত্রে যে জিম এবং জা, এই দুটোর ক্ষেত্রেই এই নিচের দাঁতের দিকে খেয়াল রাখতে হয়। জিমের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যাতে নিচের দাঁতের সঙ্গে না লাগে, আর এই জায়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যাতে নিচের দাঁতের সঙ্গে লাগে, তালুর সঙ্গে না লাগে। বুঝতে পারছেন? অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে তালুর সঙ্গে না লাগাইয়া দাঁতের সঙ্গে লাগাইয়া, এইভাবে। হ্যাঁ, এখানে আমরা কি করছিলাম? তালুর সঙ্গে লাগাইয়া দাঁতের সঙ্গে না লাগাইয়া। হ্যাঁ হ্যাঁ পাশাপাশি লিখে দেই, এই দেখেন জিম লিখলাম এখানে, জিম। আর এখানে যা লিখলাম, যা। তো দেখেন এখানে টি, দাঁত। তো জিমের ক্ষেত্রে দাঁতের সঙ্গে লাগবে না, ক্রস, কিন্তু জায়ের ক্ষেত্রে দাঁতের সঙ্গে লাগবে। আমি এটাকে নিচে লিখি যাতে নিচের দাঁত বুঝেন। ঠিক আছে, এই বিষয়টা লিখে রাখলে ভালো হয়। সবাইকে বুঝতে পারতেছেন? জি জি জিমের ক্ষেত্রে দাঁতের সঙ্গে সাথে লাগবে লাগবে না, না। আর জায়ের ক্ষেত্রে দাঁতের সঙ্গে লাগবে। দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কোন দাঁত? এই যে নিচে লিখছি টি, পারলে ছবি তুলে নিতে পারেন। নিচে লিখছি
এটা হোয়াইট বোর্ডে লিখলে অবশ্য ভালো হইতো। দেখ বুঝলেই ভালো। যা। নিচে চেনা যাচ্ছে তো, লেখা বোঝা যাচ্ছে? জি। হ্যাঁ, নিচে দাঁতের সঙ্গে লাগাইতে হবে। হ্যাঁ, আবার জিমের ক্ষেত্রে তালু, প্লেট। এই দেখেন প্লেট, প্লেট লিখলাম তালুকে, প্লেটের সঙ্গে জিমের ক্ষেত্রে, জিমের ক্ষেত্রে প্লেট মানে তালু, তালুতে লাগবে। এটাকে আমি ভিন্ন কালার দিই, এই তালুতে লাগবে, কিন্তু জায়ের ক্ষেত্রে তালুতে লাগবে না। বুঝতে পারছেন পার্থক্যের বিষয়টা? আশা করি ধরতে পারছেন। কারো অসুবিধা থাকলে বলেন প্লিজ। না ঠিক আছে। আচ্ছা, কারো সমস্যা আছে? এখানে প্রায় 21 জন আছেন, আলহামদুলিল্লাহ 21 জন। 21 জনের একজনের কোনো সমস্যা নাই না? সমস্যা নাই বলতে হুজুর, মানে আমি জিনিসটা বুঝতে পেরেছি, জিমের উচ্চারণটা বুঝলাম, যে জিমটা দাঁতের সঙ্গে লাগবে না, তালুর সঙ্গে জি, এটাতে সমস্যা নাই। বাট আপনার এই জায়ের উচ্চারণটা দাঁতের সাথে লাগলে ওই ঝিঝি পোকার যে আওয়াজটা তো হয় না। হ্যাঁ, এটা এই জন্য একটু জোর দিতে হবে, যা, একটু জোর দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আপনি উদাহরণ দিলে মনে হয় ভালো হবে। যেমন সূরা জিলজালে এই জাটাই উচ্চারণ আছে, আমরা তো বলি সূরা জিলজাল, আমরা তো ঝিলঝাল বলি না। হ্যাঁ, আমি এখানে ঝিঝি পোকার আওয়াজের মানে এই না যে মানে ঝা এরকম আমাদেরকে বাংলা ঝয়ের মতো উচ্চারণ করতে হবে। আমি কিন্তু বলছি বাংলা ঝ হবে না। জি জি জি। দেখবেন কোন কাউকে কিন্তু এই ঝয়ের উচ্চারণ করতে শুনবেন না কোন ওলামা ইকরামকে। না, এরকম কিন্তু উচ্চারণ হবে না, ঝা এরকম হবে না, হবে যা। হুজুর সেই ক্ষেত্রে কি আমরা এটা করতে পারি কিনা, সেটা হলো যে আমরা মাখরাজটাকে লক্ষ্য করে উচ্চারণটা করি যাতে ইয়ে অশুদ্ধ না হয়। বাট এটা নিয়ে আমি অনেক জিজ্ঞাসা করছি, ওই একই রকম ভাবে বলে, তখন এই বিষয়টা কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা একই রকম বলতে কি বলে, এই ঝিঝি পোকার আওয়াজের কথা বলে নাকি? মানে বলে যে এরকম ঝা ঝা, মানে এরকম বলে, কিন্তু মানে ঝাও না, আবার বলে যে নরমাল যাও না, নরমাল যাও না। এটা হচ্ছে হ্যাঁ, আসলে কি প্রাথমিক অবস্থাতে যেমন আমি ছায়ের ক্ষেত্রে বলছি কি জিহ্বাকে বেশি বের করে এরপরে উপরে দাঁতের সঙ্গে লাগাবেন, আসলে কিন্তু জিহ্বা বেশি বের করে না, জিহ্বার আগাটা সামান্য লাগালেই হইলো। এটা এটা কিন্তু দৃশ্যমান হয় না সচরাচর। কিন্তু আমরা শুরুর দিকে যেটা শিখতেছি, শুরুর দিকে একটু স্বাভাবিকভাবে যে উচ্চারণটা হইতো ওই স্বাভাবিকের চাইতে আরেকটু বেশি জোর দিয়া, আরেকটু বেশি জোরের সাথে প্রতিটা হরফ শিখবো আর কি, আর একটু বেশি দিয়া সবকিছু একটু বেশি বেশি করব। বুঝতে পারছেন? কারণ শুরুর দিকে যদি আমরা কম কম করি তো পরবর্তীতে কিন্তু এটা আরো কমে যায়, আরো সমস্যা হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য জায়ের ক্ষেত্রে মূলত ঝিঝি পোকার আওয়াজটা হয় সেটা অল্প হয়, কিন্তু আমার শুরুতে আপনাদেরকে বোঝানোর জন্য আমি অনেক বেশি করছি, অনেক বেশি করছি। তো এটা যদি শুরুতে যদি আপনি আয়ত্ত না করতে পারেন তো পরবর্তীতে কিন্তু এটা হবে না, মাখরাজ থেকে উচ্চারণ হবে না। বিশেষ করে বুঝতে পারছেন? এই জন্য একটু বল প্রয়োগ করতে হবে। বলেন একবার 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 বলেই থেমে যাবেন। হ্যাঁ, জবর জা, জবর সরি জাজের জি, মাশাআল্লাহ। কেউ কেউ ঝি উচ্চারণ করবেন না। এই যে আমরা যে লেখি ঝ, এই এই ঝি কেউ উচ্চারণ করবেন না। ঝি এরকম যেন ধাক্কা লাগে, জি এরকম যেন না হয়, জি জি জি, জাজের জি। আশেপাশে আশেপাশে কেউ কথা বলবেন না।
যা পেশ জু যা পেশ জু পেশ জু যা জি জু জি জু রাজিজু যা দুই জবর জান জা দুই জবর জান যা দুই জের জিন জিন যা দুই পেশ জুন পেশ জুন জান জিন জুন জিন জুন মাশাআল্লাহ। তো দেখেন আমি যখন এই জায়ের ক্ষেত্রে নিচের দাঁতের সঙ্গে যখন লাগাবো না তখন এটা কিন্তু তখন জিম হয়ে যাবে। আবার যদি জিমের ক্ষেত্রে যদি দাঁতের সঙ্গে লাগাই তখন এটা জা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য বিষয়টা পাশাপাশি রেখে বললাম। আমাদের একটু আগে কে জানে কোশ্চেন করেছিলেন, মিজান ভাই নাকি? আপনাকে ক্লিয়ার হয়েছে? জি জি জি। আর আর যেটা যে জাল সেটা হবে হলো সামনের দাঁতের সঙ্গে গিয়ে লাগবে, আর নিচে উপরে উপরে নিচের উপরে দাঁতের সঙ্গে। হ্যাঁ, জালের ক্ষেত্রে উপরের দাঁত আর জায়ের ক্ষেত্রে নিচের দাঁত। নিচের নিচের দাঁত, দাঁতের জি পেটের সঙ্গে, নিচের দাঁতের পেট নিচের ভিতরের দিকে। দাঁতের, mal হ্যাঁ হ্যাঁ। কারণ আমি জিজি পোকার আওয়াজ এই কারণে বললাম, কারণ কেউ যদি জিজি পোকার মতো এরকম জিজি আওয়াজ করতে যায় তাহলে অবশ্যই তাকে ওই নিচের দাঁতের পেট ইউজ করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য এটাকে সহজার্থে ইউজ করা হয়েছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে একটু দাঁত শিরশির করতে পারে, দাঁত শিরশির যাতে সমস্যা আছে, অথবা একটু ইয়া লাগতে পারে, বুঝছেন? তো এই বিষয়টা কয়েকবার মশক করলে একটু জোর দিয়া মজবুতের সাথে তাহলে হবে ইনশাআল্লাহ। আর আরবি তো আমাদেরকে আরবি হরফগুলি বলেন। জি হুজুর, যা উচ্চারণের সময় হচ্ছে উপরের তালুতে জিহ্বাটা হালকা লাগতেছে। উপরের তালুতে যা, উপরের তালুতে জিহ্বা লাগলে কিন্তু উচ্চারণটা ঠিক মতো হবে না। উপরের আপনি বলেন। দাঁতের সঙ্গে, উপরের দাঁতের সঙ্গে লাগবে জিহ্বাটা হালকা, ও ছায়ের হ্যাঁ, মতো। না এখন সেটা সামান্য লাগতে পারে, কিন্তু না হুজুর, ঝা 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 উচ্চারণের সময় র জ ঝা, এটা যা, নিচের হ্যাঁ, দাঁতের সাথে লাগবে। এটা কিন্তু মূলত আপনার নিচের দাঁতের পেটের সঙ্গে লাগবে। তবে উপরের দাঁত যেহেতু ওই নিচের দাঁতের সঙ্গে মিলে যায়, তাই না? নিচের দাঁতের সঙ্গে তো মিলে যায় যখন আমরা যা উচ্চারণ করি, তখন জিহ্বার সঙ্গে হালকা টাচ লাগে, এটা সমস্যা না, ওইটা ধর্তব্য হবে না। কিন্তু নিচের দাঁতের যে পেট, এইটার উপর কিন্তু বল প্রয়োগ হবে। জিহ্বা জিহ্বাটা ওই নিচের দাঁতের পেটের উপরে লাগবে। হ্যাঁ, পেটের উপর লাগবে। এই আর কি, বেশি আলোচনা করলে আবার আমার কঠিন মনে হচ্ছে না তো? জাস্ট আমরা না, না, জিজি ঠিক বুকের আছে। আওয়াজটা করি, জিজি বুকের আওয়াজটা করলেই তার উচ্চারণ সহি হয়ে যাবে। যা যা চেষ্টা করলাম। যা আরবি হরফগুলো হচ্ছে এমন যে এটা জিহ্বার ব্যায়াম হয়ে যায় আরবি হরফগুলো উচ্চারণ করলে, বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখেন, এরপরে জায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ সিন, ঠিক আছে? সিনের ক্ষেত্রেও একই হুবহু একই, বাকি শেষেরটা পার্থক্য আছে, এটা আমার সঙ্গে বলেন। কিছু বলবো নাকি? আচ্ছা, জি। জায়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে আছে? তিনটা বলেন তো। কার ক্ষেত্রে? জায়ের ক্ষেত্রে আমরা কি কি বিষয় মনে রাখার কথা বলছিলাম? নিচে দাঁতের সাথে লাগাইয়া, তালুর সঙ্গে তালুর সাথে না লাগাইয়া, তালুর সঙ্গে না লাগাইয়া, নিচের দাঁতের পেট। না, এটা মানে আমরা জাস্ট এতটুকু মনে রাখি যে তালুর সঙ্গে না লাগাইয়া দাঁতের সঙ্গে লাগাইয়া যে পোকার মতো ঝিঝি আওয়াজে, তো পোকার মতো ঝিঝি আওয়াজ করতে হলে তো নিচের দাঁতে ইউজ করা হয়, তাই না? উপরের দাঁতের সঙ্গে কি করা যায় ঝিঝি আওয়াজ? পোকার মতো ঝিঝি আওয়াজে, এটা হচ্ছে যা। আর সিন হচ্ছে তালুর সঙ্গে না লাগাইয়া দাঁতের সঙ্গে লাগাইয়া শীষ বাজানোর, শীষ কি বলে, শীষ বাজানোর মতো আওয়াজে, এরকম আর কি, বুঝছেন? শীষ আমার বাজানো শীষ
এই আওয়াজটা কি পাইছেন? বিশেষ করে প্রেসার কুকারের আওয়াজ শুনছেন না? জি জি প্রেসার কুকারের আওয়াজটা শুনছেন সবাই, এরকম একটা শব্দ করে। তা আমরা এটা বলতে পারি যে প্রেসার কুকারের মতো আওয়াজে, বুঝছেন? সবাই সবাই চুপ একদম, আমার কথা কি ক্লিয়ার? এটা কি নিচের দাঁতের সঙ্গে হ্যাঁ, শেষ বাজাইতে হলে কি উপরের দাঁতের সঙ্গে লাগাই কেউ পারবেন ভাই? চেষ্টা করে দেখেন তো। হবে না হবে না, হ্যাঁ ঠিকই আছে, জিন্দেগিতেও পারবেন না। তো এই যে আমি যেই মানে বিষয়গুলি বলতেছি এগুলি মনে রাখলে হইলো। ওইটা পোকার মতো ঝিঝি আওয়াজ, আর এটা হচ্ছে শীষ বাজানোর মতো আওয়াজ। হ্যাঁ, শীষ বাজানোর মতো আওয়াজে, শীষ বাজানোর মতো আওয়াজে, শিন শুরুতে কিন্তু এরকম পড়তে হবে, আমরা ছাড় দিব না। আমি কিন্তু এগুলো কিন্তু বল দেবো। জবর সা, সিন জের সি, মাশাআল্লাহ। সিন পেশ সু, সাসি সু, সাসি সু, সাসি সু, সাসি সু, তিন দুই জবর সান, তিন দুই জের সিন, তিন দুই পেশ সুন, সুন, সান সিন সুন, সান সিন সুন, এই জা এবং সিনের ক্ষেত্রে একটু মুখের উপর একটু প্রেসার বেশি পড়ে, তাই না? এটা আমাদের করতে হবে, এর দ্বারা মুখের ব্যায়াম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা? একটা জায়গায় আমি পরে জয়েন করছি তো, আমার নেট ছিল না। হায় হায়, এটা কনফিউশন। না না না, আপনার সার সাথে এই সিনের মানে উচ্চারণটা, সা তো আমরা জানি যে জিহ্বার আগা দাঁতের আগা, আমি বলতেছি দেখেন, আমরা একটু আগে দেখেন এই যে জাল, এই জালের সঙ্গে জায়ের পার্থক্য করছি না? জাল হচ্ছে উপরের দাঁত আর জা হচ্ছে নিচের দাঁত, তাই না? জি জি। অর্থাৎ আপনি যদি শেষ বাজানোর বিষয়টা খেয়াল করেন, তাহলে তো অবশ্যই নিচের দাঁত ছাড়া সম্ভব না এই আওয়াজটা করা। নিচের দাঁত ছাড়া কোনোদিনই সম্ভব না। তো এই ছায়ের ক্ষেত্রে দেখেন, ছায়ের ক্ষেত্রে উপরের দাঁত, ছায়ের ক্ষেত্রে আমরা বলছি উপরের দাঁত। হ্যাঁ, ছায়ের ক্ষেত্রে উপরের দাঁত আর সিনের ক্ষেত্রে হলো নিচের দাঁত। নিচের দাঁত, মাশাআল্লাহ। এই তো মানে কনফিউশন কোথায়? আমি একটা উচ্চারণ আপনার জবর জের পেশ দিয়ে উচ্চারণ করতে কোনো পার্থক্য করা যাচ্ছে কি এই দুইটার? হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যখন উচ্চারণ করছিলেন, ছায়ের উচ্চারণটা করছিলেন, তখন আপনার সিনের মতোই শোনা গেছে, এটা কিনা আমি আপনাকে বলছিলাম। তো এই কারণে যখন আমরা সা জবর সা উচ্চারণ করব, তখন ওই জিহ্বাকে দাঁতের আগার সঙ্গে লাগানো অবস্থাতে, আচ্ছা, এরপরে যখন সি উচ্চারণ করব, তখন জিহ্বাকে দাঁতের আগার সঙ্গে লাগানো অবস্থাতে সি সি, এরপরে যখন উচ্চারণ করব, তখন জিহ্বাকে দাঁতের আগার সঙ্গে লাগানো অবস্থাতে সু। ঠিক আছে? যখনই সা উচ্চারণ করব, তখনই জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে দাঁতের আগার সাথে, সামনের দাঁতের আগার সাথে লাগানি। মাশাআল্লাহ। এরপরে সিনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিচের দাঁত হবে, নিচের দাঁতের পেটের সঙ্গে লাগায়। হ্যাঁ, আমরা
অত ডিটেলস আমরা মাখরাজে আলোচনা করবো, বুঝছেন? মাখরাজে জি জি আবার জি আবার সবগুলি 29 হরফ ডিটেইলস আলোচনা হবে, কোথা থেকে উচ্চারণ আসে। বাকি আমরা এই শীষ এবং ঝিঝি পোকা এই দুইটার বিষয়টা একটু ভালো করে মনে রাখতে পারলে হইলো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ জি খাইর। জি কারো কনফিউশন থাকলে অবশ্যই করবেন মিজান ভাইয়ের মতো, অবশ্যই হুম। করা ভালো। কারণ দিলে ব্যথা রাখতে চাই না। কারো দিলে ব্যথা আছে কি? দিলে কারো কষ্ট? না ক্লিয়ার, সেটা না ক্লিয়ার। না ঠিক আছে। জি এটা কারো সিন হবে না শিন হবে উস্তাদ? এটা সিন, সিস কেমনে বাজায়? প্রেসার সি কুকারের আওয়াজ, সি সি প্রেসার কুকারের আওয়াজ। হ্যাঁ, সিন এরকম। শিনের বিষয়টা বলতেছি, পরেরটা বলতেছি। তো এই এই শিন তো চিনতে পারবেন, এই যে দাঁত, 3টা দাঁত, এরপরে একটা বড় ইয়া, এটা ইনশাআল্লাহ। এটার উপরে যখন আমি 3টা নুক্তা দেব, তখন এটা বাংলাতে যদি লিখি একই ওই শিন তালব্য স, তালব্য স দীর্ঘকে দীর্ঘ ইকার দন্ত ন, দন্ত দন্ত ন। তো এখানে দেখেন শিনের সাথে সামঞ্জস্যপূর্ণ হইলো এই জিম, বুঝতে পারছেন? এই যেমন এখানে এই সিনটা, এই সিনটা হচ্ছে জায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর এই সিনটা হচ্ছে জিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাইলে বলেন তো কি করতে হবে? শিন আমরা দাঁতের সাথে লাগবে না, জিহ্বাটা তালুর দাঁতের সাথে সাথে লাগবে। লাগায়া দাঁতের সাথে না লাগাই হবে। মাশাআল্লাহ, জিমের ক্ষেত্রে এবং সিনের ক্ষেত্রে তালুর সঙ্গে লাগাইয়া, দাঁতের সঙ্গে না লাগাইয়া। এরপরে জা এবং সিনের ক্ষেত্রে লম্বা তালুর টান। সঙ্গে না লাগাইয়া, দাঁতের সঙ্গে লাগাইয়া। ঠিক আছে? জা এবং সিনের ক্ষেত্রে তালুর সঙ্গে না লাগাইয়া, দাঁতের দাঁতের সঙ্গে সঙ্গে লাগাই। লাগাইয়া। আর হুম জিম হুম। সিনের ক্ষেত্রে, জিম সিনের তালু ক্ষেত্রে তালুর সঙ্গে লাগাইয়া, দাঁতের লাগাইয়া সঙ্গে না। দাঁতের সঙ্গে দাঁতের না সাথে না লাগাই। লাগায়। তাহলে আপনি দাঁতের সঙ্গে না লাগাইয়া শিন উচ্চারণ করেন, তাহলে কেমন হয়? শিন, শিন 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 মাশাআল্লাহ। শিন মুখের ভিতরটা কিন্তু, মুখের ভিতরটা কিন্তু ভরে যায় মনে হবে, মনে হবে যে মুখের ভিতরটা ভরে গেছে, তাই না? জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠে শিনের ক্ষেত্রে, অর্থাৎ বাতাসটা ভিতরে থাকবে। শিন, বাতাসটা ভিতর থেকে আসবে, পুরো মুখ ভর্তি ভিতরে হয়ে আসবে থাকবে। বাতাসটা। আর সিনের ক্ষেত্রে ওই নিচের দাঁতের গোড়া, নিচের দাঁতের যে ফাঁকা আছে বা নিচের দাঁত, সে নিচের দাঁতের গোড়া থেকে বাতাসটা শুরু হয়, খুবই তীক্ষ্ণ এটার ক্ষেত্রে, এই সিনের ক্ষেত্রে। কিন্তু সিনের ক্ষেত্রে ভিতরে বাতাস, মুখের ভিতরে বাতাস কিন্তু ভরে যায়, মানে মুখের পুরা মোটামুটি বড় অংশ থেকে আসে, অনেক প্রসারিত বাতাস। শিন, শিন মাশাআল্লাহ। শিন, শিন, হ্যাঁ, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা শিন জবর শা। জবর শা। শিনকে বাংলায় লিখতে কয়টা বর্ণ ব্যবহার হয়েছে? একটা না একটার বেশি? একটার বেশি। তাহলে কম টান না বেশি টান? দুইটা, বেশি টান। বেশি টান। হ্যাঁ, বেশি টান, মাশাআল্লাহ। তাহলে শিন জবর শা, জবর শা। শিন দের শি, শিন পেশ শু, শিন পেশ শু। শাসি শু, শিশু। শিন দুই জবর শান, শিন দুই জবর শান। জবর শান, শিন দুই জের শিন, শিন দের শিন। শিন দুই পেশ শুন, শিন শুন। শান শিন শুন। শান শুন। ঘটনা বুঝছেন সবাই, না কারো দিলে কষ্ট আছে? ক্লিয়ার। মাশাআল্লাহ, পরিষ্কার উস্তাদ, পরিষ্কার। অল ক্লিয়ার, মেন না ওমেন? আচ্ছা, তো এই শিন পর্যন্ত আমরা দেখলাম। তো আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ। জি ভাই, কে জাহেন নাকি? কে? আবুল খায়ের। আবুল খায়ের, তোমার নাম কি? আবুল খায়ের হুজুর। ও আবুল খায়ের, ওই যে আচ্ছা আমরা আবুল খায়ের। সাহেব পড়ছিলাম না? হ্যাঁ, সাহেব পড়ছিলাম।
সাপোর্ট ছিলাম তখন কি তারপরের থেকে আমাদের নেটটা চলে গেছিল আর আজকে একটু আসছিল এর জন্য আবার অ্যাটেন্ড করতে পারছি। ও ছায়ের মানে কোনটা এই তাও এই দেরিতে ছায়ের পর থেকে এই ছায়ের পর থেকে আর বুঝলাম না এই ছায়ের পর থেকে গতকাল অ্যাটেন্ড করতে পারিনি, আজকে অ্যাটেন্ড করছি দেরিতে। ও আচ্ছা 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 আমাদের আমাদের ইউটিউবে আপলোড দেয়া আছে তো ইনশাআল্লাহ ওইটা দেখলে আলহামদুলিল্লাহ আশা করি ক্লিয়ার হবে। আমরা প্রথম দিকে তো পড়াশোনাই পুরো ভিডিও দেখাও লাগবে না, প্রথম দিকে একটু কেটে প্রথম 15-20 মিনিট পর থেকে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ইনশাআল্লাহ ওগুলো পেয়ে যাবেন। বাকি আমাদের এই এখন আপনি যখন থেকে জয়েন হয়েছেন এরপর থেকে যে শব্দগুলি আমরা দেখাইছি ওগুলি তো কোনো মানে কোনো সমস্যা না আছে? সেন সেন সিন এই সুর মতো প্রেসার কুকারের উচ্চারণ, আর হ্যাঁ প্রেসার কুকার বা শীষ বাজানোর মতো শীষ বাজানোর মতো সিন আর শিন দুইটা আর পাইছি। শিন হচ্ছে আর শিন হচ্ছে দাঁতের সঙ্গে না লাগাইয়া তালুর সঙ্গে লাগা, অর্থাৎ দাঁতের সঙ্গে কোনো মতেই লাগাবেন না। তো দাঁতের সঙ্গে না লাগা উচ্চারণ করলে সহি, আপনার উচ্চারণ সহি। কারণ দাঁতের সঙ্গে না লাগা যদি কেউ তালু বর্ষা উচ্চারণ করতে যায় তাহলে ওই মাখরাজ থেকেই হবে, এটা হুবহু হয়ে যায় অটোমেটিক, এটা অটো সিস্টেম, অটো পাসের মতো, বুঝছেন? জি মাশাআল্লাহ। তো আমাদের আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই আশা করি পড়া দিবেন না? কে কে একটু হাত তোলেন মেহরবানি করে। আমার কে পড়া দিব না দেখি একটু, কারো যদি কোনো অসুবিধা থাকে। হাবিবুর রহমান ভাই পড়া দিতে পারবেন না? হাবিবুর রহমান ভাই না, আর বাকিরা সবাই পড়া দিবেন ইনশাআল্লাহ, তাই নাকি? তাহলে 21 জন ইনশাআল্লাহ 21 জন 21টা রেকর্ড চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি পড়া দেখলে আসলে তখন আর কি আমিও একটু সিনসিয়ার হয়ে যাব। বাকি আসলে সুযোগ পাচ্ছি না, আমারও একটু আর কি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি আমরা চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ক্লাস এই দুটা মিলে পড়াশোনার। এই কারণে আজকে আমরা মেহেদী হাসান ভাই যাদের পড়া হোয়াটসঅ্যাপে শুনতে পারিনি তাদের পড়া এখানে শোনার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা সবাই লেগে থাকার চেষ্টা করব, একে অপরের জন্য দোয়া করব। আর হচ্ছে এলমের যে ফাজাইল গুলো আছে এগুলো আমরা দিলের মধ্যে রাখবো। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যার মাফহুম হইলো যে কেউ যদি পবিত্র কোরআনের একটা আয়াত শিক্ষা করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাকে 100 রাকাত নফল নামাজের চাইতেও বেশি নেকি দান করবে। সুবহানাল্লাহ, এই যে একটা আয়াতের মূল্য বলে। এবার আল্লাহ রাসূল আরেক জায়গাতে বলছেন যদি কেউ একটা কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে এর বিনিময়ে একটা নেকি দান করে। হ্যাঁ, আর এর বদলে আল্লাহ পাক এই এক নেকির বদলে আল্লাহ পাক 10 নেকি দান করেন। এক নেকিকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক প্রত্যেক আমলের সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এমনকি বেহিসাব পরিমাণ বাড়ায় দেন। বুঝতে পারছেন? তো এই জন্য আসলে আমাদের কোনো পড়াই আসলে বৃথা যাবে না। এগুলো এক একটা কোরআনেরই হরফ। আমরা কোরআন শেখার নিয়তে যেহেতু শিখতেছি, তো কোরআন শিখলে যে পরিমাণ নেকি হয়তো আমাদের এই হরফগুলির বিনিময়ে ওই পরিমাণ নেকি আশা করি আল্লাহ পাক দিবেন। এই জন্য প্রত্যেকেই এই ফাজাইলটা দিলের মধ্যে রাখা ওইরকম আগ্রহের সাথে ইনশাআল্লাহ মস্ত করব, পড়া দিব, এটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।